হাসিনা পালায় গেছে 5ই আগস্ট। সেই 3ই আগস্ট প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সাথে গোল টেবিল গোপন বৈঠক করে প্রধান উপদেষ্টা হওয়ার ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টা যখন তাকে, সে প্রধান উপদেষ্টা হবে, তার পছন্দ মতো উপদেষ্টা মন্ডলীতে লোক নিবে। যখন 5ই আগস্ট আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ভাই তাদেরকে ছাড়াই তারা উপদেষ্টা মন্ডলী গঠন করেছিল। তাদের 5ই আগস্টের সেই বৈঠক আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা প্রত্যাখ্যান করেছে। ওই ডক্টর ইউনূস, আসিফ ভাই এবং নাহিদ ভাইকে উপদেষ্টা মন্ডলীতে ঢুকানোর জন্য তাদের ফাইট করতে হয়েছে। কেন? এই পর্যন্ত উপদেষ্টাতে যত নিয়োগ হয়েছে তার পিছনে হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল প্রথম আলো ছুটি সমাবেশে গিয়ে তার প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে তার যে অবস্থান, প্রথম আলো ডেইলি স্টারের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান, এটা স্পষ্ট। আপনারা রিসার্চ করেন, তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার গ্রাউন্ড তৈরি করেন, বহুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা তাকে পদত্যাগ করা আলটিমেটাম দিচ্ছি। তারা সসম্মানে ডক্টর ইউনূস, আসিফ ভাই, নাহিদ ভাই ছাড়া বাকি যত বুইরা বাহান আছে উপদেষ্টায় সব কয়টার পদত্যাগ করতে হবে। আমরা বাংলাদেশে নিউ জেনারেশন, নিউ বাংলাদেশে লিডারশিপে ইয়ং জেনারেশনকে দেখতে চাই। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের সাথে যারা আপসহীন, অন্যায়ের সাথে আপসহীন ভাবে কাজ করবে তাদের আমরা লিডারশিপে দেখতে চাই। আসিফ নজরুল আওয়ামী লীগের বি টিম আন্দোলনের শেষের দিকে 2000 লাশ করার পর, 20,000 ভাই আহত করার পর সে সেই দিকে এসে যখন দেখছে যে হাসিনার গতি নাই, তার একটু কামাইতে হবে, সে এসে একটু জয়েন হয়েছে। পশ্চিমে এই বাংলাদেশের নতুন স্বাধীনতা আসিফ নজরুলের কোনো অবদান নাই। সে কিভাবে প্রধান উপদেষ্টা হইতে না পারে আইন উপদেষ্টা হয়, এটা গেল একটা। শুধু ডক্টর আসিফ নজরুল না, এখানে আমাদের এজেন্ডা, আমাদের যে দাবি সবকিছু এখানে স্পষ্ট আছে, আপনারা ছড়িয়ে দিবেন। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, কন্টিনিউয়াস চলতে থাকবে। আমি ব্যক্তিগতভাবে এটা পার্সিউ করবো। আমাদের